একজন ভর্তি যোদ্ধার পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত, তুমি কিভাবে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়ার প্রিপারেশন নিবা বা কখন কোন সময় তুমি কোন সাবজেক্টটা পড়বা বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে তুমি কখন কোন সাবজেক্টটাকে প্রায়োরিটি দিবা বা কতক্ষণ পড়বা, কিভাবে চাইলে প্রাইভেট কোচিংও করতে পারবা এবং সর্বোপরি দেখা যাবে 10 থেকে 12 ঘন্টা তুমি অনায়াসে বাসায় বসে প্রিপারেশন নিতে পারবা। সো দেখো, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, তোমার টার্গেট থাকতে হবে যে কোনো মূল্যে সারাদিন পড়াশোনা করা, সারাদিন কি করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কারণ সবসময় চিন্তা করবা ভর্তি পরীক্ষায় এইটুকু তোমরা সকলেই জানো যে ভর্তি পরীক্ষায় 0.25 মার্ক মানে অনেক মার্ক। কারণ এই 0.25 মার্কের জন্য তুমি ওয়েটিং লিস্টে থাকবা বা তোমার কিন্তু শেষ মুহূর্তে চান্স হবে না। এইরকম কষ্ট কিন্তু অনেক ছেলে মেয়ে পায়, দেখা যায় ওয়েটিং লিস্ট থেকে টানতে টানতে একটুর জন্য তার সুযোগটা হয়নি, ওই পর্যন্ত এসে কিন্তু শেষ হয়ে গেছে। বিষয়টা যাতে এমনটা না হয়, আবার তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। হয়তো তুমি পড়ছো না, কিন্তু তোমার ফ্রেন্ড কিন্তু ঠিকই প্রিপারেশন নিচ্ছে, সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিচ্ছে, তার চান্স হয়ে যাবে, তোমার কিন্তু চান্স হবে না। সো তোমাকে সিরিয়াস হতে হবে, এই চারটা মাস তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, তাহলে দেখবা তুমি কিন্তু তোমার লাইফের সর্বোচ্চটা পেয়ে গেছো। তুমি একটা ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া, ভালো একটা প্রতিষ্ঠানে অনায়াসে চলে যেতে পারবা। যখন একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করবা, তখন দেখবে যে তোমার লেভেলের স্টুডেন্টগুলো, দেশ সেরা স্টুডেন্টগুলো তোমার সাথে আছে, তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা কিন্তু অনেক বড় বড় হবে, তারা কিন্তু অনেক বড় বড় চিন্তা চেতনা নিয়ে কি করে থাকে। দেখা যায় তোমাদের মধ্যেই অনেকে ফ্রেন্ড সার্কেল হয়ে যায়, ভার্সিটিতে পড়ার সময়, মেডিকেল পড়ার সময় দেখা যাবে ওইগুলো বাইরের দেশে নিয়ে চিন্তা করছে, নাসা নিয়ে চিন্তা করছে। সো এইরকমই তোমাদের মধ্যে তোমাদের ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে। সো তোমাকে কী করতে হবে, ওই জায়গায় পৌঁছাতে হলে, সুন্দর একটা ক্যাম্পাসে যেতে হলে তুমি কী করতে হবে, এই 4টা মাস, হাতে গোনা 4টা মাস যে কষ্ট করতে পারবে, সিরিয়াস হতে পারবে, ইনশাল্লাহ তার দ্বারা ভালো কিছু করা সম্ভব। দেখো, পড়ার রুটিন 2025, একজন ভর্তি যোদ্ধার পড়ার রুটিনটা কেমন হবে। দেখো, প্রতিদিন তুমি সকাল 6টা থেকে শুরু করবা। তুমি যদি একজন বিজ্ঞানের শাখা শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে পদার্থবিজ্ঞান পড়াটাই বেটার হবে, কারণ পদার্থবিজ্ঞানে টুকিটাকি ভালো ম্যাথ রয়েছে। সো সেই ক্ষেত্রে ম্যাথটা সলভ করা, বেসিকটা পড়া তোমার জন্য বেটার হবে। এবং মানবিক যারা আসো তারা ইংলিশ পড়াটা বেটার হবে। বাণিজ্য শাখার শিক্ষার্থী চাইলে হিসাব বিজ্ঞান সাবজেক্টটা কী করতে পারো, ভালো করে দেখতে পারো। এরপর যদি সকাল 9টা 30 থেকে 1টা পর্যন্ত মাঝখানে হচ্ছে তুমি কী করবা, নাস্তা করে নিবা, তারপরে তোমার আবার কাজ হবে কি, আবারও পড়াশোনায় মনোযোগী হওয়া। সো সেক্ষেত্রে বিজ্ঞানের জন্য তুমি এই টাইমটা কী করবা, যেহেতু আস্তে আস্তে তোমার পড়াশোনার প্রতি মন থাকবে না বা ভালো লাগবে না, সো সেক্ষেত্রে তুমি কী করবা, ম্যাথটা হচ্ছে প্র্যাকটিস করবা। এরপর মানবিকের জন্য জিকে পড়বা। আর বাণিজ্য শাখার শিক্ষার্থী চাইলে কী করতে পারো, এই জায়গাতে ইংলিশটা পড়তে পারো। তুমি চাইলে হচ্ছে কী করতে পারো, এই সময়টা হচ্ছে চেঞ্জ করে দিতে পারো, সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করে নিতে পারো, বাট তোমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে। এবং একটা জিনিস মনে রাখবা, ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দেওয়া তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তুমি চাইলে কী করতে পারো, প্রত্যেকটা সাবজেক্টে সমান প্রায়োরিটি দিবা, সমান গুরুত্ব দিবা। এবং দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমটা কী করবা, তোমার যাদের কোচিং আছে কোচিং করবা, যার প্রাইভেট আছে প্রাইভেট পড়বা, যার কিছুই নাই সে কী করবা, বাসায় পড়া। তার কাজ হচ্ছে কি, বাসায় পড়া। এই সময়টা তোমাকে বাসায় পড়তে হবে, ঠিক আছে? এরপর দেখো, সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত তুমি কী করবা, তুমি যদি একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে বায়োলজি, কেমিস্ট্রি পড়ার ট্রাই করবা, মানবিকের হলে বাংলা পড়বা, বাণিজ্য শাখার শিক্ষার্থী হলে ম্যানেজমেন্ট বা মার্কেটিং পড়ার ট্রাই করবা, ঠিক আছে? এইভাবে যদি এই সময়টা প্রতিদিন কোনো শিক্ষার্থী যদি এই কাজটা করতে পারে, আর এটা হচ্ছে 4 মাস যদি করতে পারে, ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে। তোমাকে যদি সফলতা আনতেই হয়, তোমাকে যদি ভালো কিছু পেতেই হয়, তোমাকে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কোনোভাবে সফলতা বা সাকসেস হওয়া যায় না। সো তোমাকে অবশ্যই কী করতে হবে, অবশ্যই কষ্ট করতে হবে, আর কষ্ট করলেই তুমি সাকসেস আনতে পারবা। আর তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিদি, এবছর তোমরা যারা মেডিকেল, ভার্সিটি এবং বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য, এবং আলাদাভাবে আমাদের হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচ রয়েছে। সো যেখানে তুমি চাইলে ভর্তি হতে পারো, যেখানে ফি হচ্ছে অনলি 300 টাকা। এখানে 100 ক্লাস পরীক্ষা হবে, প্রত্যেকটা বিষয়ের স্পেশাল সাজেশন থাকবে, এবং তোমাকে বলি সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট হবে। আগে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে পরীক্ষা হবে। সো খুব সুন্দর করে ঘোষানো একটা পরীক্ষা হবে, যেটা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। কারণ একটা মডেল টেস্ট বই কিনতে গেলেও তোমার হচ্ছে 300 থেকে 350 টাকা প্রয়োজন হয়, আর এখানে সকল শিক্ষার্থীদের সাথে একযোগে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমার একদম ভার্সিটি আদালত কিন্তু পরীক্ষাগুলো হবে, সো মেডিকেল আদালত পরীক্ষা হবে। সো আমাদের আলাদা আলাদা যেহেতু ব্যস্ত হয়েছে, সো তুমি চাইলে ইজিলি হতে পারবো অনায়াসে। এবং ভর্তি
দেওয়ার প্রসেস দেখো 01727615241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে সকলের সাথে আমাদের ব্যাচে অ্যাড করে দিবে, কোনো সমস্যা নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এই পেজে SMS করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে সকলের সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে, যে কোনো প্রবলেম ফেস করলে ভাইকে অবশ্যই ইনশিওর করবা স্টাডি রিলেটেড, বুঝছো? এই হচ্ছে এইভাবে যদি তুমি বাসায় বসে প্রিপারেশন নিতে পারো, আশা করি ইনশাল্লাহ তুমি কখনো নিরাশ হবা না, তুমি কখনো কি করবা, তুমি একটা না একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবা। সো এই জন্য তোমার কি করতে হবে, অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। সো সবাই ভালো থাকবে।